আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি। এই পাশে আছে মুড়ি প্রজেক্ট, এই পাশে হচ্ছে আপনার সোনাগাজী ফেনী। ফেনীতে আছি সোনাগাজী, এটা হচ্ছে ব্রিজ, ফেনী ব্রিজ। তো এখানকার পরিবেশ খুবই ভয়াবহ। হচ্ছে আপনার পানির যে পরিমাণ স্রোত দেখে আশঙ্কা করা যাচ্ছে এখানকার রাতের ভিতরে বা রাতের মধ্যে অসংখ্য পানি বাড়িঘর তলিয়ে যেতে পারে। ধারণা মোতাবেক পার্শ্ববর্তী অনেক অঞ্চল পানির সাথে মিশে গেছে। এখানকার মানুষজন উদ্ধার কাজে নেমে পড়েছে, বিভিন্ন ট্রাক নিয়ে, স্পিড বোট নিয়ে কিংবা তাদের ছোটো বোট নিয়ে ট্রাকে করে যাচ্ছে, মানুষের উদ্ধার কাজে যাচ্ছে, মানুষকে উদ্ধার করার জন্য যাচ্ছে। এখানকার পানি সময়ের সাথে পানির বাড়তেছে। এখন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। আপনার পানির যে পরিমাণ স্রোত, মানে দেখেই খুব ভয়াবহ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার আমি একদম মধ্যবর্তী স্থানে অবস্থান করছি। পানিগুলো সরাসরি দিক ফেনী থেকে আসতেছে। এটা যে দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া এই অঞ্চলগুলো থেকে পানিগুলো এখানে জড়িত হয়ে এই ব্রিজ দিয়ে, এই নদী দিয়ে আপনার সাগরের দিকে যাচ্ছে। তো এইভাবে যদি পানির স্রোতের পরিমাণ বাড়তে থাকে, এইভাবে যদি পানি বাড়তে থাকে, এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো পানির সাথে তলিয়ে যেতে পারে। এখানকার সব ডুবে গেছে, রাস্তার সম পরিমাণ পানি। এখানে সবগুলো সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ পানির অবস্থা জানতে দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসতেছে। এবং যে পানির ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছে, পানির অনেক স্রোত, অনেক গর্জন, অনেক বেশি পরিমাণে স্রোত, পানির সাথে অনেক কিছু বেশি আসছে। মানুষের অসংখ্য জিনিস, আসবাবপত্র, ভারী গাড়ির